বেশ ইম্পর্টেন্ট, ইলেকট্রিক্যাল এখান থেকে ইম্পর্টেন্ট অঙ্ক স্টার্ট হচ্ছে। পড়ো কি বলেছে দেখো। বা বলেছে y tan x আছে, tan x আছে টু দি পাওয়ার tan x, টু দি পাওয়ার tan x, টু দি পাওয়ারে tan x, এটা দেওয়া আছে। ভালো করে বোঝো কি প্রুফ করতে হবে। তোমাকে প্রুফ করতে হবে যে at x = π/4 ডিভাইডেড, আচ্ছা প্রুফ না, মান নির্ণয় করতে হবে। ভালো কথা। দেখো প্রথমে একটা সূচকের কনসেপ্ট বলি। দেখো তোমরা a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n এটা থাকলে a টু দি পাওয়ার mn লেখো না, পাওয়ার দুটো গুণ হয়ে যায় না? তাহলে এখানে tan x এটা a মনে করো, পাওয়ারে tan x টু দি পাওয়ার tan x আছে, তাহলে এটা m এটা n, তাহলে tan * tan x করলে tan স্কয়ার x। কি হচ্ছে ব্যাপারটা? তাহলে y = tan x টু দি পাওয়ার tan স্কয়ার x, এইটুকু ঠিক আছে? এবার বোঝো। দেখো এখানে ভ্যারিয়েবল টু দি পাওয়ার ভ্যারিয়েবল আছে, তাহলে একটাই কাজ করব যেটা হচ্ছে লগ নেব। তাহলে লগ নিলে কি দাঁড়াচ্ছে দেখো, log y = কত দাঁড়াচ্ছে দেখো, এই যে tan স্কয়ারটা লগের আগে চলে আসবে, কত হবে বলো, tan স্কয়ার x * log tan। এইটুকু কি বোঝা গেছে? ঠিক আছে? আচ্ছা এবার বোঝো log y তার ডেরিভেটিভ তোমরা সবাই জানো, ও লিখে নাও এই কথাটা কিন্তু আমার লিখে নিয়ে প্রতিটা অঙ্কে dw rt x, এটা মানে কি ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, বা বাংলায় লিখলে যেমন তোমরা x সাপেক্ষে অন্তর্গত করে পাই যা। এবার দেখো 1/y dy dx ইকুয়াল uv tan স্কয়ার x, তুমি স্টপ রাখলা 1/tan x, tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x প্লাস log tan x স্টপ রাখলা tan স্কয়ার x, যেটাকে আমরা tan x তার হোল স্কয়ার ভাববো, তাহলে দাঁড়াবে এটা 2 tan x * tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার। দেখো আমি একটা কথা বলি, এখনো যদি এসে এই পর্যায়ে লাস্ট কারণ চেন রুল বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে আমি বারবার বলি ওই প্রথম ভিডিওটা আর 2-4 বার দেখে নাও, ওইখানে দেখবা পুরো চেন রুল, মানে দেখবা অন্তত 20-25টা एग्जांपल দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি কত রকম ভাবে চেন রুল কাজ করে। একদম ফার্স্ট ভিডিও পার্ট 1 যেটা দেখবা, দুটো পার্ট আমি ছেড়েছি, ফার্স্ট পার্টটা। কারণ যদি মনে হয় অসুবিধা এই ভিডিওটা দেখে নাও, তাহলেই দেখবা শিখে যাবে। দেখো এখান থেকে কাটছে কত, tan একটা কাটছে, তাহলে বলো dy dx কত দাঁড়াচ্ছে, ইকুয়াল টু এই y টেপারে চলে আসবে, হ্যাঁ তাহলে tan x টু দি পাওয়ার tan স্কয়ার x। আচ্ছা এখান থেকে দেখো tan x * sec স্কয়ার x থাকছে, tan x * sec স্কয়ার x প্লাস 2 tan x sec স্কয়ার x log tan x, তাই তো? আচ্ছা এইবার দেখো আর কিছু করতে হবে না আমাকে বলেছে এবার dy dx বের করো at the point x = π/4। তাহলে তোমরা কি করবা, এইখানটায় যেখানে যেখানে x আছে সেখানে সেখানে π/4 চাপিয়ে দাও। তাহলে দেখো dy dx at the point x = π/4, দেখো কত দাঁড়াচ্ছে, তাহলে দেখো এটা 1 টু দি পাওয়ার যাই থাক আলটিমেট 1 দেখলাম। দেখো এখানে tan π/4 বসালে এটা 1 হয়ে যাচ্ছে, sec π/4 মানে √2, কিন্তু তার স্কয়ার আছে তাই 2 হচ্ছে, বুঝতে পারছো তোমরা? sec π/4 √2, π/4 মানে 45 ডিগ্রি, তার √2 স্কয়ার 2 দাঁড়াচ্ছে প্লাস। এবার একটা জিনিস দেখো, এটা লেখারই দরকার নেই, কেন বোঝাই দেখো ভাই, এই যে এটা tan log tan x আছে, tan π/4 মানে 1, log 1 মানে তো 0, পুরোটাই 0 হয়ে গেছে, আর দেখারই দরকার নেই, এসব বুঝলাম। তার মানে রইল আমার শুধু 2, তাহলে आंसर আমার 2, বাস এটাই आंसर। তাহলে ডিভাইড x at the point x = π/4, বাস এটাই। তোমরা আগে চেষ্টা করবে সব সময় কোথায় লেখা আছে, সরি ডিভাইড d থিটা ইকুয়াল প্লাস 1 মাইনাস 1 মাইনাস cos থিটা, ঠিক আছে? যেটা প্রুফ করতে হবে ওইটা লেখাই আছে। আমরা প্রথমে কি করছি ভালো করে লক্ষ্য করো, আমরা এটাকে এইভাবে ভাবছি। দেখো এইখানে দেখো এই 1টা আছে, আর এই যে প্লাস cos থিটা দেখতে পাচ্ছো, 1 প্লাস cos থিটা ক্লাস 11 এ মনে করে দেখো অংশ করে সাব মাল্টিপল অ্যাঙ্গেল একটা ফর্মুলা ছিল, 2 cos স্কয়ার থিটা বাই 2 হতো, মনে আছে তো? সাব মাল্টিপল অ্যাঙ্গেল অংশ করে। আর sin থিটাকে মনে আছে তোমাদের, 2 sin থিটা বাই 2 বাই সেম কনসেপ্ট নিচে 1 মাইনাস cos থিটা আছে, তাহলে কত হবে বলো, 2 আর ওটাকে 2 sin থিটা বাই 2 cos থিটা। এটা কি বুঝতে পেরেছো? দেখো এইটুকু যদি বুঝে থাকো প্রায় অঙ্ক শেষ। দেখো উপর থেকে কমন যাচ্ছে 2 cos থিটা বাই 2, তাহলে এখান থেকে কত থাকছে বলো, cos থিটা বাই 2 প্লাস sin থিটা বাই 2। নিচ থেকে দেখো একদমই তাই, 2 sin থিটা বাই 2 কমন যাচ্ছে, তাহলে দেখো তোমরা এখান থেকে দেখছো sin থিটা বাই 2 প্লাস cos থিটা বাই 2। একটা জিনিস আশা করে বুঝতেই পারছো, আরো 2 দিন কেটে দাও,
তাহলে রইল হচ্ছে y ইকুয়াল টু tan থিটা বাই 2। সরি, এটা ডেরিভেটিভ করা খুব সহজ কাজ। বলো dy dx লিখে নাও, dw dx বলো তো আমার dy dx কত, dy d থিটা লিখবে এখানে, হ্যাঁ dw থিটা লিখে দিও। বলো cot থিটার ডেরিভেটিভ কি হয়? মাইনাস কোসেক স্কয়ার হয়। তাহলে প্রথমে মাইনাস দিলাম, কোসেক স্কয়ার লিখলাম, থিটা বাই 2 লিখলাম, শেষ হয়েছে কি এখনো? ইনটু কত লিখবো তোমরা কি জানো এটা? দেখো এইভাবে ভাবো, তোমরা cot mx এর ডেরিভেটিভ আমি ফর্মুলা লিখেছিলাম, m টা বাইরে চলে আসে না, তুমি ওইভাবেও ভাবতে পারো, বা তুমি যদি চেন রুল দিয়ে ভাবো। দেখো ভাই, এটাকে মনে মনে থিটা মনে করো, তাহলে কোসেক স্কয়ার থিটা হলো, আর থিটা বাই 2 এর ডেরিভেটিভ কত? হাফ স্টপ থাকলো, থিটার ডেরিভেটিভ 1। এভাবে ভাবলেও হবে। আর cot mx এর ডেরিভেটিভ হলো তো ডাইরেক্ট m কোসেক স্কয়ার mx। এটুকু বুঝেছো? কিন্তু প্রুফ করতে হবে আমাকে। দেখো আমি dy dx এটাকে দেখো তো ইকুয়াল টু দিলাম, দিয়ে মাইনাসটা যা আছে রাখলাম, বাই দেখো 2 তো নিচে আছে, এই কোসেক স্কয়ার যদি নিচে চলে আসে sin স্কয়ার হিসাবে আসে না? ঠিক আছে, এবার মনে করে দেখো 2 sin স্কয়ার থিটা বাই 2 ক্লাস 11 1 মাইনাস cos থিটা, মনে আছে 1? এই দেখো ভাই, যে 1 মাইনাস cos থিটা কে বসিয়েছিলাম, এইটা মানে তো 1 মাইনাস cos থিটা লিখতেই পারি। তাহলে dy dx, এবার একটা কথা বলে, এই যে মাইনাস এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস দিলাম 1 বাই, এটা মানে 1 মাইনাস cos থিটা ইকুয়াল টু 0। দেখো এটাই প্রুফ করতে দিয়েছে, বুঝতে পারলাম পুরো? আমি কি করব ভালো করে বুঝো। দেখো সাধারণ কোনটা tan y ইকুয়াল টু এটা দেওয়া আছে, dy dx হাফ প্রুফ করতে হবে। প্রথম ডেরিভেটিভ করার আগে কিছু ক্যালকুলেশন করি, ভালো করে বুঝবা। দেখো আমরা প্রথমে কি করছি, দেখো tan x প্লাস sec x এটা লিখলাম, মাইনাস 1 আছে দেখতে পাচ্ছ? আচ্ছা 1 এর আইডেন্টিটি ছিল না অভেদ, sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x, তাহলে 1 এর জন্য আমরা কত লিখতে পারি বলো? sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x। এইটুকু কি ক্লিয়ার হয়েছে? বাই নিচে আছে tan x মাইনাস sec x প্লাস 1। এবার একটা জিনিস একটু একবারে বোঝাবো, একটু বোঝবা কিনা দেখো, sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, তাহলে ওটাকে a প্লাস b ইনটু a মাইনাস b লেখা যাবে। এটাকে sec x প্লাস tan x, sec x মাইনাস tan x। দেখো তো আবার sec x প্লাস tan x তাহলে দুটো থেকে কমন যাবে, তাহলে sec x প্লাস tan x আমি কমন নিলাম, নিলে দেখো উপরে এখান থেকে থাকছে 1 মাইনাস এখান থেকে sec x, কিন্তু এটা হয়ে যাবে প্লাস tan x। তোমরা বুঝেছো? sec x মাইনাস tan x ছিল, মাইনাসে মাইনাসে প্লাস করে দিলাম। এটুকু ক্লিয়ার হয়েছে? নিচে দেখো আছে হচ্ছে tan x মাইনাস sec x প্লাস 1। কিছু বুঝতে পারছো মজা? তাহলে রইল sec x প্লাস tan x, বুঝতে পারলে? tan y ইকুয়াল টু, এবার তো আর বলার কিছু নেই, এইবার তোমরা এটাকে ভাঙাতে পারো। tan sec x মানে কত? 1 বাই cos x প্লাস এটাকে কত লিখতে পারো? sin x বাই cos x। ঠিক আছে না? আচ্ছা তাহলে tan y ইকুয়াল টু, এবারও আমি একটা কথা বলি, এবারও তুমি যদি ডেরিভেটিভ করো দেখো হাফ আনাটা মুশকিল, তাহলে এটাকে আরেকটু ক্যালকুলেশন করে। আচ্ছা লসাগু করলে এটা cos x আর উপরে এটা 1 প্লাস sin x, এইটুকু কি ঠিক আছে? আচ্ছা এইবার দেখো tan y বুঝবা, দেখো উপরে 1 আছে আর sin x আছে আর নিচে cos x আছে। আমি একটা কাজ করছি, উপরের 1টাকে লিখছি sin স্কয়ার x বাই 2 প্লাস cos স্কয়ার x বাই 2, এটাকে 2 sin x বাই 2 cos x বাই 2। তাহলে দেখো তো আমার sin x বাই 2 প্লাস cos x বাই 2 তার হোল স্কয়ার, তার হচ্ছে না ফর্মুলা। এটা কি বুঝেছো তোমরা কেন লিখলাম? 1 কে লিখলাম sin স্কয়ার x বাই 2 প্লাস cos স্কয়ার x বাই 2, তাহলে x স্কয়ার প্লাস b স্কয়ার, প্লাস sin x কে লিখলাম 2 sin x বাই 2 cos x বাই 2, তাহলে x স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2, তাহলে x প্লাস b স্কয়ার বাই cos x। cos x এর একটা ফর্মুলা ছিল, মনে করে দেখো, cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2, মনে পড়ছে? তাহলে দেখো তো ভাই স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে দেখো tan y ইকুয়াল টু, দেখো এখান থেকে যে a প্লাস b টা আসবে একটা দেখো কেটে যাবে, কাটবে তো, তাহলে উপরে থাকলো কি? শুধু থাকলো sin x বাই 2 প্লাস cos x বাই 2 বাই cos x বাই 2 মাইনাস sin x বাই 2। এইটুকু কি ক্লিয়ার হয়েছে? এটা ঠিক আছে? এর পরবর্তী কি করছি দেখো, tan y ইকুয়াল টু, একটা কাজ করো, যে কাজটা আমি করব সেটা হচ্ছে cos x বাই 2 দিয়ে উপর নিচে ভাগ করব, cos x বাই 2। কেন? দেখো এটাকে আগে করছি, cos x বাই 2 দিয়ে এটাকে ভাগ করলে এটা 1 হয়ে যাচ্ছে,
এটাকে cos x/2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে বলো, tan x/2 বাই এটাকে ভাগ করলে 1 হচ্ছে মাইনাস tan x/2। বলো এটুকু কি ক্লিয়ার হয়েছে? এবার করলাম তার একটা সবচেয়ে বড় কারণ, দেখো এবার বোঝাই। tan y 1 কে লিখবো tan 45 ডিগ্রি বা π/4 মাইনাস tan x সরি প্লাস tan x/2 বাই 1 মাইনাস, আচ্ছা আমি যদি tan π/4 লিখি কোনো সমস্যা নেই তো, এক তো দেখো ফর্মুলা চিনতে পারছো, tan a plus tan b by 1 minus tan a tan b কি ফর্মুলা বলো, তাহলে tan π/4 plus x/4 বোঝা গেছে, ওর tan কেটে গেছে, তাহলে y equal to π/4 plus x/2 এই হচ্ছে y। তাহলে এটা যদি y হয় তাহলে লিখলাম আমরা dw dx, তাহলে dy dx π/4 কনস্ট্যান্ট ডেরিভেটিভ ছিল, x/2 এর ডেরিভেটিভ হাফ, ঠিক আছে। কম দেখো এই যে 9 নম্বর অঙ্কটা আছে cos y equal to x into এটা, আমি একটা কাজ করছি, তুমি আমাকে একটা কথা বলো, এখান থেকে এই পার্টটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে x equal to কত হবে বলো, cos y by cos a plus y, এইটুকু কি বুঝতে পেরেছো? দেখো দেখো একটা কথা বলি, কোনটা কোন পাশে লিখলাম এত বিচার করতে যাবা না, বিচার একটাই করবা, আমি কোনা করে গুণ করে দেখব আগের লাইনটা আসছে কিনা, যে যেভাবে খুশি লেখো, এত কিছু ভাবতে হবে না যে x এর পাশে আসলাম এটা এর নিচে আসলাম এটা উপরে রাখলে, এত কিছু না। x এর সাথে এটা গুণ আছে দেখতে পাচ্ছি, তুমি এটার সাথে এটা গুণ করলে আসছে, এই যে x এর সাথে এটা গুণ করলে এই পাশটা আসছে যে বসলো, ব্যাস ঠিক আছে, আর কিছু করতে হবে না। এই অঙ্কটার ক্ষেত্রে একটা স্পেশাল ব্যাপার ইউজ করব, সেটা হচ্ছে div wrty differentiate with respect to y। এবার একটা কথা বলি, এটাকে যদি y এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তো dx dy ইকুয়াল টু, দেখো এখানে তো সব y আছে, ভাগের ফর্মুলা ফেলি, cos স্কয়ার y থাকলো, সরি cos স্কয়ার a plus y, এবার দেখো কোনটা স্টপ রাখবো, cos a plus y স্টপ রাখলাম, cos y ডেরিভেটিভ, তাহলে এখানে মাইনাস দিলাম আগে, sin y এইটুকু ঠিক আছে তো, এরপরে কি চিহ্ন দেব, মাইনাস, ফর্মুলার মাইনাস, কাকে স্টপ রাখবো, তোমরা জানো সবাই u কে স্টপ রাখতে হয়, v এর ডেরিভেটিভ, এবার বলো বা cos a plus y ডেরিভেটিভ কি হয়, কিন্তু প্লাস হয়ে যাবে sin a, এইটুকু কি তোমরা বুঝতে পেরেছো, শিওর তো এইটুকু ঠিক আছে তো। এবার দেখো a এর ডেরিভেটিভ তো 0 আর y এর ডেরিভেটিভ আমি দেখো y এর সাপেক্ষে কি করেছি তাই 1, এবার দেখো তাহলে dx dy দাঁড়ালো, বুঝবা cos স্কয়ার a প্লাস, এবার একটু মজার ব্যাপার দেখো, দেখো বা sin a মনে করে এটাকে cos b মাইনাস cos a sin b, তাহলে কি ফর্মুলা, sin a মানে হচ্ছে a plus y মাইনাস b মানে হচ্ছে y, y কেটে গেল, আচ্ছা এক কাজ করো উল্টে দাও, dy dx ইকুয়াল টু উল্টে দাও, তাহলে cos স্কয়ার a plus y by sin a, ঠিক আছে রে, এবার এই দেখো কি করব, দেখো 14 এর অঙ্কটা y equal to tan inverse এটা আছে, আমি tan inverse এর ডাইরেক্ট ফর্মুলা ফেলবো না, তাহলে কি করব, let t square equal to cos 2 theta, হলো t square equal to cos 2 theta। এবার মনে প্রশ্ন হচ্ছে কেন করলাম, দেখো বোঝাই, দেখো y equal to tan inverse কি দাঁড়াবে, দেখো একবারে করব, এখানে cos 2 theta বসাবো, তাহলে 1 plus cos 2 theta 2 cos square theta, তা 2 cos square theta মানে হচ্ছে cos square কেটে গেল, তাহলে √2 cos theta, এইটুকু ক্লিয়ার হয়েছে, ঠিক আছে এইটুকু, আচ্ছা লাস্ট এটা দেখো 1 মাইনাস, তাহলে √2, ঠিক আছে সেম √2 cos theta মাইনাস √2, আর কিছু বলার নেই, √2 তো এমনি কেটে গেল, কমনলি কেটে যাচ্ছে। এইবার লক্ষ্য করো y equal to tan inverse, দেখো এই যে এটা অনেকটা চেনা লাগছে, একটু আগে করেছে, কি করব cos theta দিয়ে করেছে ভাগ করে দেব, তাহলে দেখো এটা 1 plus tan theta, তোমরা এটা বুঝেছো, একটু আগে করেছি, এটাকে tan π/4 লিখবো, আর এটা 1 minus tan π/4 tan theta, চেনা চেনা লাগছে, অঙ্কটা সেম অঙ্ক দেখো সাথে ছিল বোধহয় সাথে, তাহলে দেখো ফর্মুলা চলে এসেছে, আর কি বলি tan a plus tan b by 1 minus tan a, কি হয় বলো, tan a plus b, তাহলে tan ইনভার্স আর tan কেটে গেল, দেখো একটা কথা বুঝে দাও, দেখো কথাটা হচ্ছে π/4 আছে প্লাস থিটা, কিন্তু অঙ্ক তো থিটা ছিলই না, আমি এনেছিলাম থিটা, দেখো এবার t স্কয়ার ইকুয়াল টু আমি লিখেছিলাম বা cos 2 থিটা ইকুয়াল টু t স্কয়ার, এটা লিখেছিলাম তো, তাহলে দেখো তো 2 থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স t স্কয়ার হবে, ঠিক আছে, থিটা ইকুয়াল টু এটা, তাহলে আগে থিটার জায়গাটা বসাবো, তারপরে ডেরিভেটিভ করব, এইবার ডেরিভেটিভ করব, কেন
আমার তো অঙ্কের দিয়ে দিয়েছিল অঙ্কটা, আমি থিটা এনেছিলাম অঙ্কের সুবিধার্থে, বাস অঙ্ক কাটিয়ে দিলাম থিটাকে আবার। তাহলে এবার ডি ডাব্লিউ আর টি টি টি, কারণ হচ্ছে এক্স নেই এখানে। তাহলে বলো তো এটা লিখে নাও, ডি বাই ডিটি কত দাঁড়াবে বলো? এটা তো 0 বা হাফ রইল, cos ইনভার্স এবার চেন রুল ফেলবো, এটাকে টি মনে করব, তাহলে কত হবে বলো? 1/√1 - x স্কয়ার হয়, দেখো 1 - x মানেই তো t স্কয়ার, তার মানে t টু দি পাওয়ার 4 হবে, ইনটু একটা মাইনাস হবে তোমরা জানো, ইনটু t স্কয়ার ডেরিভেটিভ 2 কি হবে? 2 এখান থেকে কেটে গেল, তাহলে রইল কি -t/√1 - উত্তর মিলেছে? দেখো এটা কি প্রুফ করতে দিয়েছে না মান নির্ণয় করতে দিয়েছে? মান নির্ণয় করতে দিয়েছে, এটাই দেখে নাও আনসারটা। দেখো 17 এর 1 এর অঙ্কটা কি বলেছে পড়ো, sin y = কত আছে বলো? x sin কত আছে? x sin a প্লাস। এবার একটা কথা বলছো, দেখো এই অঙ্কটা আমাকে বের করতে হবে ডিভাইড x, তো আমি এখন ডাইরেক্ট করতে চাইছি না, আমি একটু ভেঙে নিয়ে করব। দেখো sin y = x, দেখো এটা ফর্মুলা sin a প্লাস b, সবাই জানো sin a cos y প্লাস cos a sin y। এইবার একটা কথা বোঝো, দেখো এই পার্টটা আর এই পার্টটা থেকে দেখো sin x sin y কমন যায়, তাহলে sin y কমন গেলে কত থাকছে বলো? 1 - x cos a, বুঝেছো? এ দেখো ভাই x গুণ আছে তো, এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, ইকুয়াল টু এই পাশে দাঁড়াচ্ছে x sin a cos y। আচ্ছা হ্যাঁ, এইবার একটা কাজ করো, এই যে sin y এ পাশে থাক, cos y টাকে এই পাশে নিয়ে আসছে, তাহলে tan y দাঁড়াচ্ছে, এর পাশে দাঁড়াচ্ছে x sin a বাই 1 - x cos a, ঠিক আছে? তাহলে y ইকুয়াল টু কত হচ্ছে? tan ইনভার্স x sin a বাই 1 - cos a। এই কি ক্লিয়ার হয়েছে? x cos a এইটুকু কি ঠিক আছে তো তোমাদের? x cos a, তাই তো? আচ্ছা এবার আমরা ডেরিভেটিভ, এইবার কি লিখবো? ডি ডাব্লিউ আর টি লিখলাম, ভালো করে বুঝে নাও, পরে করলাম ডিভাইড x ইকুয়াল টু, দেখো এটাকে এবার x মনে করতে হবে, tan ইনভার্স x কি ফর্মুলা? 1/1 প্লাস x sin a বাই x cos a, তারপর ঠিক আছে না? 1/1 প্লাস x স্কয়ার ইনটু, এবার এটা ডেরিভেটিভ করতে হবে, তাই না? এটা ডেরিভেটিভ কি করে করব? u বাই v ফরম্যাট, তাহলে v স্কয়ার নিচে 1 - x cos a তার হোল স্কয়ার হলো, কোনটা স্টপ রাখবো? 1 - x cos a, বল এটা ডেরিভেটিভ কত হয়? x sin a ডেরিভেটিভ কত হয়? x sin এর ডেরিভেটিভ কত হয়? uv দিয়ে দেখো বাল 7 ঘন্টা রামায়ণ পড়ে সেটার বাবা 0। আচ্ছা ছাড়ো, অনেক বুঝেছি, তুমি আমাকে বলো 5x এর ডেরিভেটিভ কি হয়? কেন শুধু সাইনে হবে? আরে ভাই সাইনে তো কনস্ট্যান্ট, তা কনস্ট্যান্ট এরে কপাল, এ কি অবস্থা, বুঝতে পেরেছো? তুমি 5x এর ডেরিভেটিভ যদি 5 করো, তা sin a কে 5 মনে করো, কনস্ট্যান্ট ছেড়ে দাও, x এর ডেরিভেটিভ 1, কি ভাবছো তোমরা? মাইনাস, এবার বলো ভাই নেক্সট কোনটা স্টপ রাখবো? x sin a, x sin a স্টপ রাখলাম, দেখো 1 এর ডেরিভেটিভ তো 0, বাদ দাও, এবার বলো এটা ডেরিভেটিভ কত হবে? আচ্ছা আমি মাইনাসটা দিয়ে রাখলাম, বলো এটা ডেরিভেটিভ কত? বলো cos a, এই কেন? এই বোকা, আমি বলছি তো এটাকে 5 মনে করো, তো 5x এর ডেরিভেটিভ তো 5 হয়, cos a টা তোমাদের সমস্যা কেন হচ্ছে বলো তো? তোমরা cosটাকে ভাবছো, আরে cos এর পাশে কি ভেরিয়েবল আছে, ওটা তো কনস্ট্যান্ট। তুমি একটা কথা বলো, cos a না থেকে যদি cos 30 ডিগ্রি থাকতো, করতে তুমি sin 30 ডিগ্রি ডেরিভেটিভ, তাহলে কেন cos এর ডেরিভেটিভ sin এ করতে যাচ্ছো? cos a মানে কনস্ট্যান্ট, ছেড়ে দাও তাকে, x এর ডেরিভেটিভ 1। তাহলে এবার বলো এই যে মাইনাস মাইনাসে প্লাস করে দেবো, এটা ছেড়ে দিলাম, হ্যাঁ? আচ্ছা এইবার বুঝো, দেখো এবার একটা জিনিস একটু বোঝাই একবারে, দেখো ভাই এই যে এই পার্টটা লসাগু করলে উপরে উঠে যাবে, এটা কেটে যাবে, দেখো এই পার্টটা দেখো সেম আছে, কেটে গেছে, তাহলে থাকছে কত? 1/, তাহলে এটা এই পাশে চলে আসবে, তাহলে এটা a - b হোল স্কয়ার কত হবে বল? আগে বুঝে নাও, টোকার চক্করে কিন্তু বুঝতে পারবা না, এটা a - b হোল স্কয়ার কি হবে বল? a স্কয়ার মাইনাস 2a প্লাস x স্কয়ার cos স্কয়ার, এইটুকু বুঝেছো? প্লাস x স্কয়ার sin স্কয়ার a, এইটুকু ঠিক আছে? উপরে কিছু থাকবে না, কারণ উপরে এটা কেটে গেল। আচ্ছা গুণ দিলাম, দেখো
ওপরে দাঁড়াচ্ছে কি 1 এর সাথে এটা গুণ করলে sin a, আর এটার সাথে এটা গুণ করলে মাইনাস x sin a cos a প্লাস x sin a cos a। একটু বুঝতে পেরেছো? এটা তো এই পার্টটা কেটে গেল, একটা x sin a cos a কেটে গেল। এইবার দেখো লক্ষ্য করো, আমি শুধু ফার্স্ট লাইনটা একটু মুছে দিচ্ছি, দেখে নাও। দেখো ডিভাইড x ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, ইকুয়াল টু দিলাম। এইবার দেখো ওপরে দাঁড়াচ্ছে শুধু sin a, এটা নিয়ে কোনো সমস্যা নেই। দেখো উত্তর মিলেও গেছে, উপরে sin এই আছে শুধু। এবার একটা কথা বলো, দেখো 1 মাইনাস, দেখো উত্তর মিলে গেছে 2x cos a। এবার দেখো ভাই এই দুটো থেকে x স্কয়ার কমন যায়, তাহলে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a 1 তাহলে প্লাস x স্কয়ার। প্রুফ হয়েছে? দেখো 18 এর অঙ্কটা এটা দেওয়া আছে, তোমাকে একটা বিষয় প্রুফ করতে হবে। আমি একটা কথা সব সময় বলি, এই টাইপের অঙ্কগুলোতে তোমরা চাইলে দেখো উত্তরে তো dx dt আছে, বাঁদিকে সুন্দর x নরমাল ফাঁকা আছে, তুমি চাইলে করতেই পারো u বাই v এর ফর্মুলা u বাই v, কিন্তু তাতে করে অঙ্কটা একটু বড় হয়ে যায়। আমি একটা কাজ করছি, এই 2t স্কয়ার কে পাশে গুণ করে দিচ্ছি। একটা জিনিস তুমি একটু ভালো করে ভেবে দেখলে u বাই v এর ফর্মুলাটা থেকেও u ইনটু v এর ফর্মুলাটা ছোট হয়, তাই নাকি? কারণ ভাগের ফর্মুলায় সেই স্কয়ার করে মাইনাস করা, আর কিন্তু গুণে হলে একটা স্টপের কারেক্ট আর একটা স্টপের কারেক্ট। তো আমি কি করছি, 2t স্কয়ার ইনটু x t মাইনাস e টু দি পাওয়ার মাইনাস t স্কয়ার, এটা ঠিক আছে তো? আমি বাস গুণ করে দিলাম। এবার গুণের ফর্মুলা লেখো d w আর t। এবার বুঝো, দেখো 2 তো কনস্ট্যান্ট, 2 এর কথা বাদ দাও, 2টা রাখলাম, t স্কয়ার রাখলাম, x এর ডেরিভেটিভ কত হবে? আমি লিখছি d w আর t। কেন বলি? উত্তরে দেখো dx dt আছে, তুমি প্রুফ দেখো না, প্রুফ দেখলে বুঝে যাবা। t রেসপেক্ট, এই জন্য এই লেখাগুলো খুব জরুরি, এখানে লিখে নাও d w আর t। এবার বুঝো, লাস্ট বলো কোনটা স্টপ রাখবো? 2x স্টপ রাখবো, t স্কয়ার ডেরিভেটিভ এখানে কিন্তু আবার লিখো না আর কিছু, কারণ t এর তো t সাপেক্ষে করছি, তাহলে আর কিসের চেঞ্জ হবে? ইকুয়াল টু বলো আমার t এর ডেরিভেটিভ কত হচ্ছে, এটা ডেরিভেটিভ বলো, e টু দি পাওয়ার মাইনাস t স্কয়ার ডেরিভেটিভ বলো, e টু দি পাওয়ার বলো মাইনাস t স্কয়ার ইনটু আরে 2t টা লিখে না প্লাস, ঠিক বলেছো, ঠিক আছে? এটা চেন রুল, নরমাল চেন রুল। এইবার দেখো একটা কথা বলি, উত্তরটা দেখো, উত্তরটা দেখে তুমি ব্যাপারটা বুঝতে পারবা। উত্তর মানে দেখো আমি কেন উত্তর করছি, এটা তো প্রুফ করতে দিয়েছে, আমাকে তো বইয়ের পৃষ্ঠা উল্টে উত্তর দেখতে হচ্ছে না, অঙ্কে দেওয়া আছে। তুমি দেখো dx dt এর সাথে কে আছে, t আছে, তোমার dx dt এর সাথে কত আছে, 2t স্কয়ার আছে, তাহলে লাগবে না কতটুকু, 2t, 2t দিয়ে ভাগ করে দাও সবাইকে, 2t তো লাগবে না আমার, এটাকে 2t দিয়ে ভাগ করলে t আসছে, dx dt দাঁড়াচ্ছে, প্লাস এটাকে যদি 2t দিয়ে ভাগ করি তাহলে 2x ইকুয়াল, এটাকে 2t দিয়ে ভাগ করলে, এটাকে 2t দিয়ে ভাগ করলে 2, ঠিক আছে?